সো গাইস ওয়েলকাম ব্যাক ভাই, বহুদিন পর তোমরা হয়তো আমাকে ভুলেই গেছো। যাই হোক গাইস, আমাদের ছাত্রী টিকটকার অপু ভাইকে তো ওমর ভাই ধুয়ে দিছি। বলেন কি? তো ভাই কি কারণে রোস্ট করে দিছি সেটা জানবো এবং ভিডিওর মধ্যে ওমর ভাই কি বলছে সেটাও দেখবো। তো ভাই চলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে শুরু করো। দেখো ভাই, তোমরা তো আমার অনেক কিছু কইতে কও, বাট আমি যদি এখন কিছু কই তাহলে পাবলিক আমার কইব খারাপ, আমি মানুষের নিয়ে সমালোচনা করি, আমি মানুষের নিয়ে রোস্ট করি। না ভাই, আমি এই ভিডিওতে কারণ নিয়ে সমালোচনা করতে আইনি, কারণ নিয়ে রোস্ট করতে আইনি, আমি সম্মানের সাথে প্রশংসা করব। রিসেন্টলি ঘইটা যাওয়া একটা ঘটনা, বাংলাদেশের কোন এক গণ্যমান্য জঘন্যচ্যুত ব্যক্তি আর কি, যারা বরাবরই আমরা সম্মানের সাথে অসম্মান করছি, তো দেশের বাইরে একটা ইয়ট নিয়া নেংটু পেংটু একটা মাইয়া নিয়া ক্যালভিন ক্লেন্সের জায়গা দেখা কিছু উড়কিস দুর্কিস ভিডিও বানাইছে। উড়সুরি মার্কা ভিডিও দেখে বহু মানুষের জায়গা মতো সুসুরি লাগছে, আর তারা শুরু করছে তারে নিয়ে সমালোচনা। তো এরকম একটা মহাপুরুষের নিয়ে সমালোচনা দেখে আমি থাকতে পারলাম না, আমার জবাব দিতে আসতে হইলো। বহু মানুষ কইতাছে যে 2018 সালে যদি আমরা ওর মতো চুলের রং দিয়ে টিকটক করতাম তাহলে আজকে আমরা ওর পজিশনে থাকতাম, ওর মতো সফল থাকতাম। দেখো ভাই, চুলের রং করা নিয়ে কোনো কথা আমি শুনতেছি না। চুলের রং করা কিন্তু যেন তেন সুদূর বুদুর লোকের কাম না। চুলের রং করতে একজন পুরুষ হইতে হয়, আর চুলের রং করতে বুকের পাড়া লাগে। বহু আগে থেকে টিকটক করি, তবে আজ পর্যন্ত চুলের রং করার সৎ সাহস আমি করতে পারিনি। এই ভিডিওটার জন্য আমি আসলে ওমর ভাইকে অনেক ধন্যবাদ জানাই। এটা আসলে অপুর পাওনা ছিল। দেখো গাইস, আগে তো অপুর দেশে থাকতে চুলে বুকলার করে ছাপড়িগিরি করছে, তারপর গেছে দুবাই, সেখানে গিয়ে একটা গাভী নিয়ে কিছুদিন ভিডিও তৈরি করে, তারপর গাভীটার দুধ পান করে ছেড়ে দেয়। কিন্তু এখন আবার ওই বোকাচোদায় একটা বিদেশি মেয়ে নিয়ে টিকটকে এসে অশ্লীল ভিডিও বানাইতেছে। তারপরে হইলো ওর অবস্থানে থাকতেন বা ওর মতো আপনি সফল হইতেন। ধরেন ভাই, আপনার আমি একটা ইয়র দিয়ে দিলাম, লগে একটা নেংটু পেংটু মেয়া দিয়ে দিলাম, ক্যালভিন ক্লেন্সের জায়গা না দিতে পারি, ধরেন একটা রূপা চোপারি জায়গা দিয়ে দিলাম, বাংলাদেশের যে কোনো একটা ব্র্যান্ড, বাংলাদেশের ভালো হইলো। তো আপনি কি ওর মতো ভিডিও বানাই সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারবেন? এই সৎ সাহসটা কি আপনার আছে? না, বুকে হাত দিয়ে এখন ওর মতো সুদনামি করে কি ভিডিও আপনি সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারবেন? ভাই, আপনি তো সামান্য সোশ্যাল মিডিয়াতে জায়গাটা দেখাই একটা ছবি আপলোড দিতে পারবেন না। এই বয়সে আপনার আত্মীয় স্বজন দেখে লাইব, আপনার পরিবারের কেউ দেখে লাইব, আপনার বন্ধু বান্ধব দেখলে কি করবো, আপনার গার্লফ্রেন্ড দেখলে বিষয়টা কেমন ভাবে নিব, মাইয়ারা দেখলে বিষয়টা কেমন ভাবে নিব। মানে আসলে কি এগুলো? সত্যিই ভাই, ওদের কি লজ্জা লাগে না? ভাই আমি মনে করি একটা মানুষের যদি ন্যূনতম জ্ঞান থাকে তাহলে এরকম ভিডিও কেন একটা মেয়ে নিয়ে পিক তুলে অনলাইনে আপলোড দিতেও তার বিবেকে বাধা দিবে। ঠিক বলেছো। তাহলে ভাই অপুর জ্ঞান বুদ্ধি কি সব পুটকি মেরা গেছে নাকি? আসলে এই অপুর মতো কিছু বস্তির টিকটকারদের জন্য অনলাইন জগতে থাকাটাই কষ্টকর হয়ে যাচ্ছে। ভাই এইসব ছাত্রীগিরি দেখে মনে চায় বাল মোবাইলটাই বিক্রি করে দেই। হইলো ওর অবস্থানে থাকতেন বা ওর মতো আপনি সফল হইতেন। ধরেন ভাই, আপনার আমি একটা ইয়র দিয়ে দিলাম, লগে একটা নেংটু পেংটু মেয়া দিয়ে দিলাম, ক্যালভিন ক্লেন্সের জায়গা না দিতে পারি, ধরেন একটা রূপা চোপারি জায়গা দিয়ে দিলাম, বাংলাদেশের যে কোনো একটা ব্র্যান্ড, বাংলাদেশের ভালো হইলো। তো আপনি কি ওর মতো ভিডিও বানাই সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারবেন? এই সৎ সাহসটা কি আপনার আছে? না। ওই শালায় আবার এইসব আবালগিরি করে নিজেকে সফল মানুষ দাবি করে। ভাই তাহলে তোমরা একবার ভাবো কত বড় বোকাচোদা। ভাই ও এমন ভিডিও টিকটকে তৈরি করছে, তা যদি তোমাদের আমি এখানে দেখাতে যাই তাহলে আমার এই ভিডিওটা ইউটিউব ব্লক করে দিবে। ভাই তাছাড়া আমার লজ্জা লাগতেছে ওর এইসব ভিডিও আমার এই ভিডিওতে দেখাতে। তোমরা একটু কষ্ট করে ওর টিকটক আইডিতে গিয়ে দেখে আসো ভাই, তাহলেই বুঝতে পারবা যে কন্ডোম দুর্ঘটনা কতটা বিভৎস পরিমাণ হয়, আর সেই দুর্ঘটনায় অপুর মতো খানকির পোলা জন্ম নেয়। তো ভাই এখন একটা কথা বলে রাখি, ওমর ভাইয়ের এই ভিডিও নিয়ে যদি কোনো অপু ঝামেলা লাগায় তাহলে আমরা রোস্টাররা অপুরে এমন ঠাপ দিব, ঠাপের 14 অপু আমাদের ডাকবে বাপ। মানে ও পাগলামি করবে, ওরে মানুষ কিছু বলতে পারবে না, তাহলে আর হোগা গরম হয়ে যাইব। তো গাইস এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে কোনো নতুন ভিডিওতে, আর এখন থেকে নিয়মিত ভিডিও পাবো। আল্লাহ।